আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি সবাই মিলে, দেখছো সবাই মিলে। আর আমি এই যে খোপা করে নিয়েছি। এই ফোনটা দাও, ভিডিও ফোন বল, লোকেশন পাঠাতে বল। ওই এটা নিয়ে তো ফ্রেন্ডস দেখো আমরা বেরিয়ে পড়ছি। বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি, ডিং ডিং ডিডিং ডাং 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 ডিডিং ডিডিং ডিং ডিং। আমরা যাচ্ছি অটো করে বিয়ে বাড়ি। সো ফ্রেন্ডস আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই দেখো আমরা বসে গেছি। এদিকে মানু দেখ এই যে আমাদের টুনু মা। আমরা আজকে অটো করে যাচ্ছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ির পুরো ভিডিওটা তোমাদের দেখাবো, জাস্ট তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস। টাটা। আমাদের এই যে অটো করে যাচ্ছি, অটো করে দেখাবো। দেখো আমাদের অটো ছেড়ে দিয়েছে, আমার টুনটুনি বসে আছে আমার পাশে। আমাদের অটো ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি এখন বিয়ে বাড়িতে। ওখানে খুলে দেবো। সো ফ্রেন্ডস এখানে সাউন্ডটা আমি এই কারণেই অফ করে দিয়েছি, কারণ যে অটো করে আমরা যাচ্ছিলাম সেই অটোতে অনেক রকমের গান চলছিল, আর সেই সাউন্ডের জন্য আমি এটাকে অফ করে দিয়েছিলাম। কিন্তু বিয়েবাড়িতে যাচ্ছি, সত্যি বলছি খুব আনন্দ হচ্ছে, আর ফ্যামিলির সাথে যেহেতু যাচ্ছি আরোই আনন্দ হচ্ছে। আর তোমরা বলো ফ্রেন্ডস আমাকে সাজতে কেমন লাগছে সেটা তোমাদের কমেন্ট করে জানাবে। আর একজন কমেন্ট করে জানিয়েছিল যে দিদিভাই তোমার মুখটা অনেকটা সাদা হয়ে গেছে। আমি তাকে বলছি আস্তে আস্তে মেকআপটা যখন বসে মুখে তারপরে মেকআপটা ঠিক হয়ে গিয়েছিল, এটা আমি তাকে বলে দিলাম। আর একটা কথা বলি, বিয়ে বাড়িতে খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, ভিডিওর মজা নিতে থাকো। আর আমিও এদিকে আনন্দ করতে 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 বিয়ে বাড়িতে পৌঁছে যাই। আর দেখতে পাচ্ছ মাথায় ফুল দেয়া হয়নি, যেহেতু বিয়ে বাড়ি তাই রাস্তা থেকে আমরা ফুল টুল কিনে মাথায় দিতে আরম্ভ করে দিয়েছি। মানে সাজগোজের আর শেষ নেই, মানে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানেও সাজতে সাজতে যেতে হবে, মেয়েদের সাজের আর শেষ হয় না। ভাবো তোমরা, মায়ের মাথায় এখন ফুল লাগিয়ে দিচ্ছে বর, তারপরে দেবে আমার মাথায় ফুল লাগিয়ে। মানে এত আমার হাসি পাচ্ছিল তখন, কি বলবো, মানে সাজের আর শেষ নেই। আমি তো সেই 3টে থেকে সাজলাম, আর গাড়ি এলো তখন বাজে 5টার সময় গাড়ি এলো, আমরা বেরালাম। বাপরে বাপ, আমরাই প্রথম গেছি বিয়ে বাড়িতে, আমি প্রথম ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খেয়েছি। মানে কি বলবো, সব কিছুই প্রথম। আর এমনকি কোণে বসার আগেই আমি গিয়ে কোণের জায়গায় বসে পড়েছি, অনেক পোজ দিয়ে ফটো তুলেছি। মানে অনেক কিছুই আমি করে নিয়েছি, সেগুলো প্রথমই করে নিয়েছি, যেগুলো কেউ করেনি এসে তার আগেই আমি করে নিয়েছি। কারণ বিয়ে বাড়িতে লোকগুলো আসতে তাড়াতাড়ি আসেনি তো, আর আমরা যেহেতু দূর থেকে যাচ্ছিলাম সেহেতু আমরা তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছে গেছি। আর ভীষণ আলিগুলির রাস্তা, সেই জন্য আমাদের একটুখানি যেতে অসুবিধে হয়েছে, লোককে জিজ্ঞাসা করতে করতে যেতে হয়েছে ভিলাটা। আর একটা কথা কি বলো তো, কোণে বসার আগে আমি ওখানে বসে পড়েছি, ফটো তুলেছি, সব কিছুই করেছি। আর সব কিছুর আইটেম খুব সুন্দর হয়েছিল, রান্নাবান্নার আইটেম বলো সব কিছু।
আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। দেখো বাইরের থেকেই দেখতে পাচ্ছ যে বিয়ে বাড়িটা কত সুন্দরভাবে গেট সাজিয়েছে। আর সত্যি বিয়ে বাড়ির মণ্ডপ বলো আর বিয়ে বাড়ির গেট সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ক্যামেরায় ধরা পড়ে গেল। ফাইনালি আমরা চলে এলাম না সব জায়গায় ঘুরে এখানে এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ তোমরা, এখানেই হবে বিয়ে আর এখানেই সাজানো হয়েছে। দেখেছো মণ্ডপটা কত সুন্দর করেছে, এখানেই বিয়েটা হবে। কি করে পাগলা কুকুর পাগলা কুকুর আসা ছেলে আসা আসা এটা হচ্ছে যে ফোনে তার বসার মঞ্চ। তার আগে নায়িকা উঠে বসেছে স্টেজে। হ্যাঁ ঠিকই বলেছে। কি শাড়ি পরেছো এটা? না ঠিক আছে নাচবে না স্টেজে। ফাইনালি চলে এলাম আমরা। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ হচ্ছে মেয়ে বসবে সেই মণ্ডপটা আর চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। দারুণ দারুণ লাগছে। জাস্ট এই দিকগুলো সব দেখাও কি সুন্দর, আরো দূর থেকে দেখাও, দারুণ হয়েছে। আর এই হচ্ছে ছোট ছোট বালিশ, আরাম করা যাবে যদি এখানে। সত্যি খুব সুন্দর লাগছে। চারিদিকে খুব সুন্দর। এই যে একটা দিদা বসে আছে। ভালো আছো? তোমাকে সারা দুনিয়া দেখবে আজকে, বুঝতে পেরেছো? কিছু বলার আছে, যদি বলার থাকে বলো। বলো, কিছু বলার নেই? শুরু করতে যা আইনি দিয়েছে আর এত মানে গন্ধ বেরিয়েছে, লক লক করছে। জল চলে তাড়াতাড়ি খেয়ে নি। ফাটাফাটি আমি এগুলো খাইনি, গন্ধ বেরিয়েছে কি বলবো তোমাদের।
क्या के कौन ছেলেটা কোথায় কোন ছেলেটা দেখো দেখো মাকে কি বলো যাও খিদে পাচ্ছে এটাতে কটা সাবস্ক্রাইবার আসবে হ্যাঁ অনেক আসবে ওকে ওকে কিস করলো বললো চুমু দিয়েছে কে দিয়েছে ওই জানে তুই পরে খাবি এখন খাবি হ্যাঁ এই ফুচকা অন্যদিকে তাকাও স্টলে ছিল ফুচকা, এদিকে চিকেন পকোড়া ছিল, আর ছিল হচ্ছে তোমার ওই যে বাঁধাকপির পকোড়া, আর ছিল আইসক্রিমটা মানে আর কি খেয়ে দিয়ে উঠে আর কি তখন আইসক্রিমটা খেতে হবে, আর আম পোড়ার শরবত ছিল, কিন্তু ওটা আসতে অনেক দেরি হয়েছে তাই আমাদের আম পোড়ার শরবতটা খাওয়া হয়নি, কিন্তু ওটা স্টলে ছিল।
বরকে সবাই উলু দিয়ে নামাচ্ছে। আর দেখো এখানে বরের শাশুড়ি এসে বরকে মিষ্টি খাওয়াবে, তারপর বর এসে যাবে ওখানে। তো আমি দিচ্ছিলাম উলু আর সবাই মিলে উলু দেওয়া হচ্ছিল বর এসছে বলে। এরপর আমরা বসে গিয়েছি খেতে। আমি বসেছি, আমার বর বসেছে, আর আমাদের মানু বসেছে, আর বসেছে আমার শাশুড়ি। আমরা চারজনে বসে পড়েছি। আর দেখো আগের থেকে প্লেট সাজানো ছিল, আর টিস্যু পেপারটাও দেয়া ছিল। আর প্রথম পাতে পড়লো হচ্ছে তোমার কচুরি, তার আগে দিয়ে গেল জল আর চানা দিয়ে গেছে। দেখো এটা হচ্ছে কচুরিটা, হচ্ছে মটরশুঁটির কচুরি, আর জাস্ট ফাটাফাটি হয়েছে রান্না। আর মটরশুঁটির কচুরিটা ছিল অনেক অনেক নরম আর ছিল গরম। দাদা আর আমি এদিকে বসেছি, আর ওদিকে বসেছে মানু আর মানুর মা, দুজনে বসেছে। আমরা চারজনে একসাথে খেতে বসে গিয়েছি। আর যেহেতু আমাদের অনেকটা দূরে বাড়ি, সেহেতু কেউ বসার আগেই আমরা বসে গিয়েছিলাম, তবে আমাদের সাথে অনেক কেউ খেতে বসেছিল। এইভাবে আমরা বসে গিয়েছিলাম। আর জাস্ট রান্নাগুলো ছিল অনেকটা ভালো, সব কিছু আইটেম ছিল অনেক সুন্দর। আর টেবিলে আগের থেকেই ছিল হচ্ছে কাসন্তি, আর ছিল নুন। যদি তোমাদের কারোর নুনের প্রয়োজন হয় তো ওখান থেকে নুন নিয়ে নেবে, আর কাসন্তি ওখান থেকে নিয়ে নেবে। তো এটা ছিল অপশনাল। ওই দুটো টেবিলেই দেওয়া ছিল। তো কেউ নুন আর কাসন্তি তো কেউ নিয়েছে কিনা জানি না, তবে আমরা দুজনে তো কাসন্তি আর নুনটা নিইনি।
এরপরে দেখতে পাচ্ছ চলে এসছে স্যালাড, আর স্যালাডে আমি বেশি করে শসা চাইছিলাম, আর আমার পাতে পড়েছিল একটা শসা, ওই জন্য বলেছিলাম বেশি করে 2টো শসা দিতে। তো যিনি আর কি ক্যাটারিংয়ের করছিল তিনি শসা পেঁয়াজ সব কিছুই দিয়েছিল, বেশ অনেকটা করেই দেওয়া হচ্ছিল। এখানে খাবার ছিল অ্যাভেলেবেল, মিষ্টি বলো সন্দেশ বলো সমস্ত কিছু ছিল অ্যাভেলেবেল, তোমরা যতটা পারবে খেতে পারো, মানে এরকমই ছিল, অ্যাভেলেবেল ছিল সমস্ত কিছু। আর দেখতে পাচ্ছ মাছের হচ্ছে ললিপপ, দেখেছো? এই হচ্ছে মাছের ললিপপ, আর এটাও খুব সুন্দর ছিল, ভেটকি মাছ দিয়ে করা, কাঁটা ছিল না ভিতরে, ওইটা হচ্ছে একটা ভালো, খুব সুন্দর, এটাও ভালো লেগেছে আমার খেতে। আর কারোর দিকে না তাকিয়ে আমি আমার খেয়ে যাচ্ছি এই কারণেই যে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার আমাদের বাড়ির দিকে রওনা হতে হবে। আর আমাদের পিছন দিকে বসেছিল আমাদের ড্রাইভার আর বাবা, মানে আমার শ্বশুর মশাই, তো ওদের দুজনকেও বসিয়ে দেওয়া হয়েছিল। প্রথম ব্যাচেই আমরা খেতে বসে গিয়েছি, বাবাও তাড়াতাড়ি করে খেয়েছে আর আমরা সবাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তারপরে আমাদের পাতে পড়ে গেল রাইস, মটরশুঁটির রাইস, মটরশুঁটি রাইসটাও ছিল অনেক সুন্দর, আর রাইসটা মিষ্টি দেয়নি, তার জন্য আরোই ভালো লেগেছিল আমার। তারপরেই এসে গেল হচ্ছে তোমার, দেখো কি পড়ে এরপরে পাতে, রাইসের সাথে পড়েছিল মাছ। আর আমাদের বাচ্চাটা খাবার বায়না করছিল খুব, তাই বাচ্চাটাকে কিছু খেতে দেওয়া হচ্ছিল না, কারণ ও যদি অত কিছু খায় তো ওর শরীরটা খারাপ হয়ে যাবে অত কিছু খেলে। তো এখানে মাছটা ছিল হচ্ছে কাতলা মাছ, আর করেছিল দই কাতলা। যেগুলো খাবার খেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি যে ভোজের পাতে কি কি ছিল। দেখেছো খুব সুন্দর বড় পিস দিয়ে গেছে একটা মাছের, ওফ জাস্ট ফাটাফাটি খাওয়া হচ্ছে। আর বিয়েবাড়িতে এত রকম আইটেম করে বলে তো সব কিছু যে মানুষ বেশি বেশি করে খাবে সেটা কিন্তু হয় না। এখানে মাছ মাংস প্লাস মটন 3টে জিনিসই হয়েছে, ঠিক আছে, মাছও হয়েছে, চিকেনও হয়েছে, আর মাটনও হয়েছে, 3টে জিনিসই হয়েছে। কিন্তু যেহেতু আমি মাটন খাই না সেহেতু আমার পাতে মাটন নিইনি, আর বরের পাতে মাটন দিয়ে গিয়েছিল, কিন্তু বর আবার ওর মায়ের পাতে তুলে দিয়েছিল, কারণ ও আর মটন খেতে চায় না, ওর একবার খুব শরীর খারাপ হয়েছিল তো সেই জন্য আর মাটন খায় না। ও মাটনটা খেলে কি বলো তো একটু দেরিতে হজম হয়, সেই জন্য, আর ওর হজমের আগাগোড়াই প্রবলেম, তো সেই জন্য ও মটন খায়নি, শরীর খারাপ করবে কোথায় আবার রাত্রিবেলা, সেই জন্য আবার ওইটা খায়নি। আর তোমাদেরকে অনেক কিছু ও বলার চেষ্টা করছে, সেগুলো শুনতে পাচ্ছ না এই কারণেই যে ওখানে একটা সানাই বাজছে, যার জন্য আমাদের চ্যানেলের উপর একটা এফেক্ট পড়বে, সেই জন্য, যার জন্য আমাকে কথাগুলো আবার বলে নিতে হচ্ছে। আর এসেছিল মাটন, সেই জন্য আমি বললাম যে না 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 আমি মাটন নেব না, আমার পাতে যেন মাটন দিও না, মাটন দিলেই আমার পুরো খাওয়াটা নষ্ট হয়ে যেত, মাটন দিলেই আমাকে থালাটা চেঞ্জ করে আবার অন্য দিতে হতো। আমি ক্যাটারিংয়ের ওই যে ম্যানেজার এনাকে বলছিলাম যে আমাকে চিকেন দিন, তো উনি প্রথমে বলেছিল যে চিকেন মনে হচ্ছে তো হয়নি, বাইরে যে চিকেন আছে সেই চিকেন খেতে হবে। তখন আমি বললাম ওখানের তো চিকেন আমি খেয়েছি, আমি ওই চিকেন খাবো না। তারপরে উনি জানতো না হয়তো, সেই জন্য আবার চিকেন দিয়ে গেল। তো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, এরপরে পড়ে গিয়েছিল হচ্ছে চাটনি পাঁপড়, তারপরে মিষ্টি সন্দেশ, মানে অ্যাভেলেবেল ছিল সব কিছু, চিকেনের পরেই ছিল এই সমস্ত জিনিসগুলো। আর খাওয়ার পরেই ওদিকে দেখালাম যে আইসক্রিম, সেই আইসক্রিম খাচ্ছি খাওয়ার পরেই, জাস্ট ফাটাফাটি ছিল আইসক্রিমটা। আর একটুখানি এই দিয়ে দেখতে পাচ্ছ নিচের দিকটা ধরার জায়গা ছিল আর ওপরেরটা বাটি মতো, তো যাতে হাতে ঠান্ডা না লাগে, তো বাচ্চার হাতটা দেখলে বাটিটা বুঝতে পারবে। জাস্ট খুব সুন্দর ছিল সমস্ত কিছু। বিয়েবাড়িতে এসে আমি খুব আনন্দ করেছি, মজা করেছি। গাড়ি করে আস্তে আস্তেই আমরা নাচানাচি করতে করতে আসছিলাম, আর ওর ইচ্ছা হলো যে ও আমাকে খাইয়ে দেবে আর আমি ওকে খাইয়ে দেবো, আর সেটা যেন ভিডিওর মাধ্যমে দেখানো হয়। ও সবসময় ভিডিও করতে খুব ভালোবাসে, তাই জন্য ওর যে ইচ্ছাটা সেটাও আমি পূরণ করার চেষ্টা করেছি। ওকে বললাম যে ঠিক আছে তুই আমার গালে খাইয়ে দে, আমি তোর গালে খাইয়ে দিলাম। তারপরেই দেখো এদিকে বিয়ে
আরম্ভ হয়ে যাচ্ছে। আর এদিকে বর এসে বসেছে, এদিকে বিয়ের আয়োজন করা হচ্ছে, সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে, কারণ মণ্ডপে কনে আসবে, তারপর বিয়ে হবে। তারপরে বিয়েটা আমরা দেখতে পারলাম না, কারণ আমাদেরকে তো চলে আসতে হবে, তাই আমরা অটো করে আবার বাড়ির দিকে ফিরে আসছি। তো অনেকটা মজা ওখানে করেছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, এমনকি বিয়েবাড়ি বলে অনেক কথা বলেছি তোমাদের, তাই বিয়েবাড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো।